যে আমি আজকে অমুক পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ ঘটায় দিচ্ছি, তখন ইবলিস তাকে কাছে ডেকে নিয়ে আসে, নিয়ে এসে মেডেল পরায় দেয়, গোল্ড মেডেল দিয়ে বলে হ্যাঁ তুমি একটা কাজের কাজ করছো, দেখলে ইজহার করবেন, পরিবার সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক মহব্বত বাড়িয়ে দিন। আসলে স্ত্রীর জন্য স্বামীর চেয়ে আপন কেউ হয় না, আর স্বামীর জন্যও স্ত্রীর চেয়ে আপন কেউ হবে না। আবার স্ত্রীর অধিকার দিতে গিয়ে মাকে আবার ফেলে দিয়েন না, যার যার অধিকার তার তার জায়গায় সমানভাবে দিবেন ইনশাআল্লাহ। আপনি ইনসাফ কায়েম করবেন। মনে রাখবেন যে পুরুষ মানুষ কিন্তু বোকা। পুরুষ মানুষ কি কারণ কি জানেন, সারা জীবন তারা স্ত্রী সন্তান পরিবার পরিজন সবার জন্য অনেক কিছু করে ঠিকই, এবং এগুলো করতে গিয়ে তারা আল্লাহ যায়, শেষ বয়সে সেই পুরুষ আবার একা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে আপন সত্তা, বাকিরা আমাদের দুনিয়ার প্রয়োজন, এটা মাথায় রেখে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। বলছিলাম ইজহারের কথা, এই যে আকাশের তারার কথা বলেছি, স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে আকাশের তারা দেখবেন, এটা সুন্নত। স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা একটু হাঁটাহাঁটি করেন, গল্প গুজব করেন, সুন্নত। অনেক সুন্নত কিন্তু উঠে গেছে এখন। মাঝে মাঝে খেতে বসবেন, একটা প্লেটে খায়েন। বাসায় কি একটা প্লেট আছে? সব তো সেপারেট প্লেট। একটা প্লেট, বড় প্লেট, এরকম বড় প্লেট আছে বাসায়? প্লেট বুঝতে পারছেন কিনা? থালা থালা, এক প্লেটে খাওয়ার অভ্যাস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এমনও আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পৃক্ত, একসাথে গোসলও করেছেন তারা। চিন্তা করা যায় এখন? একসাথে গোসলও করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে আমার হাতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত টাচ লাগতেছিল পানি নেওয়ার সময়। আমরা কারাগারি করতেছি পানি নেওয়ার সময়, কে আগে পানি নিবে? ইসলাম এর মধ্যে সবকিছু সমাধান নাই। যদি আমরা সত্যি জানতাম যে ইসলাম কি জিনিস, আমরা কোশ্চিন গেলেও পশ্চিমাদের কাছে হাত পাততাম না।